ছুটতে ছুটতে চলে আসে, আবার ছুটতে ছুটতে চলে আসে। কিসের জন্য আসে কিছু জানি না, আমি কিছু বুঝি না নাকি? সব বুঝতে পারি আমি, খালি ছুটতে ছুটতে বাড়িতে চলে আসবো। হ্যাঁ, একখানা চ্যানেল খুলছে না ইউটিউবে, এখন আমার এই ভাইরাল ফেস এখন নিজের ভিডিওতে দেখাইতে লাগবো, দেখায়া চ্যানেল গ্রো করবো। আমি কিছু বুঝি না, আমি সব বুঝি। এমনি এমনি আসে ড্রাই ফ্রুট নিয়ে, এত এত গিফট নিয়ে। হ্যাঁ, এত এত গিফট নিয়ে এমনি আসে, মোমো নিয়ে। এত এত টাকা খরচ কইরা এমনি এমনি আসে, আমি কিছু বুঝি না। হ্যাঁ, খালি ফোন কইরা কইরা এই পিকনিক যাবি, ওইখানে যাবি দাদা, ওইখানে যাবি। কিসের জন্য কিছু বুঝি না। হ্যাঁ, সব বুঝি আমি। আমিও আমাকে চেনে না। হ্যাঁ, আমি যে কি চালাক, আমারে চেনে না। আমিও অত মুখ দেখাম না ওর ভিডিওতে, ভাবছি কি ওই জাস্ট একটুখানি দেখাইতে হয়, ওই দেখায়া ছাইড়া দিব। হ্যাঁ, খালি আমার ভিডিওতে ওর মুখ দেখাই আমি ওর চ্যানেল দাঁড় করাবো, অত সহজ পাওনি আমাকে। হ্যাঁ, আমি নিজেই বড় একখানা ইউটিউবারের মুখ দেখাই আমার চ্যানেল দাঁড় করাইলাম, আর আমি এখন একটা ব্র্যান্ড হয়ে গেছি ইউটিউবে। আমার মুখ মানে একটা ব্র্যান্ড। হ্যাঁ, এখন আমি আমার মুখ দেখিয়ে ওর চ্যানেল দাঁড় করাবে, ওটা আমি হতে দেবো না। আমি যে অন্য ইউটিউবারের মুখ দেখাই আমার চ্যানেল দাঁড় করাইলাম। হ্যাঁ, টেনে মায়াটাটা আইন না 1 মাস নিজের বাড়িতে রাখছি, 1 মাস। তাও নিজের পয়সায় না। হ্যাঁ, অত সহজ না, আমাদের সাথে চলা অত সহজ না। সেটা নিজের টাকা দিয়েই থেকেছিল। হ্যাঁ, তারপরে গিফট, কত গিফটও পাইছিলাম। ওই বড় শোকেসটা বানাইছিলাম। তারপরে মায়ের অপারেশনের টাকাটাও বানাইছিলাম, সেই টাকা আজও সেই ধারের টাকা আজও মিটাই নাই। হ্যাঁ, কিসের জন্য মিটাবো? অতদিন বাড়িতে ফাউকি রাখছি নাকি? হ্যাঁ, ও কে রাখছে কার বাড়িতে অতদিন ধরে? আমি রাখছিলাম, আমার মা রাখছিল। হ্যাঁ, ওইগুলো কারি টাকা, ওইসব টাকা মাকা ফেরতও দিব না। হ্যাঁ, সে যাই হোক, যে কোথা থেকে কোথায় চলে গেলাম, কোথায় খালি ছুটতে ছুটতে আসবে মুখ দেখানোর জন্য। আমার মুখ দেখাই আমি ভিডিও বানাইবো। আবার ড্রাই ফ্রুট নিয়ে আসছে কেন? আমার কি কোনো ইয়ে নাই? আমার ভিউয়ার্সটা নাই নাকি? হ্যাঁ, জানে না আমার ভিউয়ার্সটাই আমার সব পাঠায় দেয়, কত কত ড্রাই ফ্রুট পাঠাইছে দেখে নাই? আবার ড্রাই ফ্রুট নিয়ে চলে আসছে। আমার বর কি কিনা দিতে পারে না নাকি? আমার বর কিনা দিতে না পারুক, আমার ভিউয়ার্সটা আছে, বোকা বোকা কতগুলো ভিউয়ার্স আছে, তারাই সব পাঠায় দেয়। হ্যাঁ, তুমি আবার ড্রাই ফ্রুট নিয়ে আসছে। দাঁড়া না, আজকে এমন ব্যবহার করুন না ওর সাথে, আর কোনোদিন আইব না, আর 6 মাসের মধ্যে আর আমার বাড়িতে আর পা রাখবো না। হ্যাঁ, এত কিছু গিফট নিয়ে আসছে তো কি হয়েছে, আমি একখানা জলও আমি পুচুম না। হ্যাঁ, চা করা তো দূরের কথা, আর কিছু খাওয়ানো তো দূরের কথা। দাঁড়া না, ওইরকম ব্যবহার করুন, তারপরে বুঝতে পারবো যে হ্যাঁ, এ মনে হয় আমার ইগনোর করতেছে। হ্যাঁ, তাহলে আর এরপরে আর আইব না, বুঝতে পারছি। হ্যাঁ, ওইরকমই করতে লাগবো, না হলে তাড়ানোর উপায় আমি এইভাবেই করতে লাগবো। বুঝতে পেরেছি। এইভাবে না করলে না হবে না, আবার 2 দিন পরে উঠে আইবো, আবার 2 দিন পরে উঠে আইবো। চ্যানেল খুলেছিস, খোল না, খুলে নিজের ক্ষমতায় দাঁড় করা না। আমি অন্যের ক্ষমতায় দাঁড় করালাম আমার চ্যানেল, আর উনি এসেছে আমার মুখ দেখিয়ে নিজের চ্যানেল দাঁড় করাতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আশা করি কাকে নিয়ে ভিডিও বানাতে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমাদের মানুকে নিয়ে ভিডিও বানাতে এসেছি। আমাদের মানু আজকে যা দিল ভিডিওতে, অত সহজ মানুষ সাথে চলা, অত সহজ না, ও যা চালাক মেয়ে। তো চলো ওর ভিডিওতে ঢুকে যাই। আজকে সকালবেলা উঠে ব্যস্ততা আর ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, ওইদিকে দিভাইয়েরও ব্যস্ততার মধ্যে দিন কাটছে, আর এদিকে বুনুরও দেখো সকালবেলা উঠে কি ব্যস্ত। আজকে একটু রুটি বেগুন ভাজা, বুঝেছো, রুটি বেগুন ভাজা করেছে। বাবারে বাবা, ওই পাউরুটি এবার ছেড়েছে, তাও একদিনের জন্য। রুটি বেগুন ভাজা তো আর রোজ রোজ হবে না, কষ্ট করে কে রুটি করে। তো আজকে রুটি হলো, বেগুন ভাজা হলো সকাল সকাল। তারপরে দুধ খাচ্ছে, এদিকে বলছে যে দুধ খেলে আমার একটু প্রবলেম হচ্ছে, গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো দুধটা কিন্তু এখন অনেক ডাক্তাররা বলে, ডাক্তার কেন এমনি মানে ফেসবুক খুললে তুমি দেখতেই পাবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তোমার ওই ইয়েগুলোতে, পেজগুলোতে বলে যে দুধ বাচ্চাদের জন্য, দুধ কিন্তু বড়দের জন্য নয়। এবার বলবে আমাদের দাদুরা ঠাকুরদারা সবাই দুধ খেয়ে বড় হয়ে এসছে, বুড়ো বয়স পর্যন্ত তারা খেয়েছে, আর এখন এই সমস্ত কথা, এখন বলছো দুধ খেতে না। দেখো তখনকার দিনের ব্যাপার এখনকার দিনের ব্যাপার সম্পূর্ণ আলাদা। তখন খাঁটি জিনিস ছিল, এখন কিন্তু সেই খাঁটি জিনিস নেই, কোনো কিছুই খাঁটি নেই। হ্যাঁ, এখন ইঞ্জেকশন দিয়ে বা গরুকে তোমার প্রেগনেন্ট বানানো হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় গাদা গাদা, মানে ওই দুধ আর সেই দুধ নেই, খাওয়ার যোগ্য আর নেই, বুঝেছো? তো এর জন্য এখন বারণ করে যে ওই সমস্ত খেতে না। আর দুধের মধ্যে যে সমস্ত মেশানো হয়, যা ভেজাল মেশানো হয় দুধের মধ্যে, সার্ফ মেশায়, আরও কী মেশায়, মানে ওই সমস্ত খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো, ঠিক আছে? আর এমনিতেও বলে যে দুধ ওই বড়জোর 2 বছর 3 বছর, সব থেকে বেশি হলে 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের দুধ খাওয়ানো যায়, তারপরে আর দুধ খাওয়াতে নেই।
মানে তারপরের বয়স থেকে আর দরকার নেই দুধের, তখন এমনি মানে আমরা যা খাই সেগুলোর থেকেই আমাদের ক্যালসিয়াম বলো, এটা বলো, সেটা বলো, সব হয়ে যায়, পূরণ হয়ে যায়। আমি হচ্ছে ওই ফেসবুকে দেখবে খুব দেয় ওই মনীষজি বলে একজনের ভিডিও, ওই হিমস হসপিটাল আছে, হিমস হসপিটালের বোধহয় উনি মানে মানে ওনারই বোধহয় হসপিটাল ওটা। তো ওনার একটা পেজ আছে দেখবে, উনি আয়ুর্বেদ হসপিটাল ওটা ওনার। তো উনি খুব মানে হেলথ রিলেটেড সমস্ত কিছু বলেন। তো উনি বলছেন যে মানে ওনার কথাই আমি বলছি যে এই যে হাতির তো এই বিশাল চেহারা, হাতির কি দুধ খেতে লাগে? হাতি কি দুধ খেয়ে এই বিশাল চেহারাও তৈরি করেছে? না তো। বা হাতির ক্যালসিয়ামের জন্য কি তাকে দুধ খেতে হয়? না, সে ওই গাছের জঙ্গলের যা পাচ্ছে, লতা পাতা ফলমূল, সেগুলোর থেকেই ওর সমস্ত কিছু পূরণ হয়ে যাচ্ছে। তার জন্য তো তাকে আলাদা করে দুধ খেতে হচ্ছে না। তাহলে মানুষকে কেন খেতে হবে? মানুষেরও স্বাভাবিক যা খাবার খাচ্ছে, যে সমস্ত খাচ্ছে, তার থেকেই সব কিছু পূরণ হয়ে যায়। আর ক্যালসিয়ামের যদি মানে দরকার পড়ে, আরও অনেক কিছু আছে। তিল খুব ভালো, তিলের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। তুমি তিলের নাড়ু বানিয়ে নাও, তিলের নাড়ু বানিয়ে খাও, ভালো গুড় দিয়ে, ভালো তিল এনে বানিয়ে। আর এই সময় তো আরও কী কী সব দিয়ে নাড়ু ঠাড়ু সব বানায়, মানে ওই ড্রাই ফ্রুটসের অনেক কিছু দিয়ে, হ্যাঁ, নাড়ুর মতন বানিয়ে, মোয়ার মতন বানিয়ে, ওগুলো বানিয়ে খেতে পারো। ওটা পেটও ভরবে, আবার পুষ্টিও হবে সমস্ত রকম। ওটাও ভালো লাগে। ওইভাবে সকালবেলা প্রত্যেকদিন ড্রাই ফ্রুটস না ভিজিয়ে, ওটা তো খেতে ভালো লাগে না, না? তুমি ওই করতে পারো, ওই সমস্ত নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে তোমার একটু ইয়ে করে নিয়ে, গ্রেট করে নিয়ে, হালকা দানা দানা মতন থাকবে, ওরকমভাবে ঘুরিয়ে নিয়ে গুড়ের সাথে মিশিয়ে তোমার এরকম একটা একটা করে রোজ খাবে, ওটাই পুষ্টি হবে। ওইভাবে খেতে পারো। তো সেটাই বলছি যে ক্যালসিয়ামের জন্য তো তোমার যখন অসুবিধা হচ্ছে খেয়ে, ওই সমস্ত দুধ খেয়েও না। এখনকার দুধ খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক খাওয়া। ওর থেকে না খাওয়া অনেক ভালো। আরও টক দই আছে, টক দই খেতে পারো। এবার বলবো ওই দুধের থেকেই তো বানাচ্ছি টক দই, কিন্তু দুধটা একটা মানে জিনিস, আর দইটা তো মানে অন্য উপাদান হয়ে যাচ্ছে না। ওর মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে দইয়ের মধ্যে, তো ওটা মানে আলাদা রকম জিনিস হয়ে যাচ্ছে। তো সেটা খেতে পারো, বাড়িতে পাতা দই, আবার ওই দোকানের ওই কেনা দই নয়, বাড়িতে পেতে দইটা খেতে পারো। দুধের থেকে প্রচুর মানে দুধের ডবল ক্যালসিয়াম থাকে তোমার দইতে, ওগুলো খেতে পারো। তো তারপরে হচ্ছে বাবা, খাওয়াটা মানুষ একটু বসে, একটু মানে আরাম করে, একটু আয়েশ করে মানুষে খায়। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গিলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে গিলতে তারপরে আবার চলে গেল ওষুধটা নিয়ে আসি। মানে কথাও বলছে যেন একেবারে গলায় আটকে যাবে, ওইভাবে কথা বলছে। হ্যাঁ, কেন খেয়ে নিয়ে কথা বলা যায় না? ওইভাবে চলে গেলে ওষুধটা নিয়ে আসি, মানে খাওয়া কমপ্লিট হয়ে পারলো না, ওষুধ নিতে চলে গেল ঘরে। হ্যাঁ, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরের মধ্যে রান্না করছে একদিকে, খাচ্ছে একদিকে, মানে যেন কত তাড়াহুড়ো। একটু বসে আয়েশ করে খাওয়ারও মানে টাইম নেই। খাওয়াটা মানুষের হচ্ছে মানে কি বলবো, এটা একটা শান্তির খাওয়া, ওইভাবে মানুষে খায়। তারপরে ওই জায়গাটা দেখেই বোধহয় একজন কমেন্ট দেখলাম একজনের, যে আস্তে 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 হাঁটো বাবা, ওইরকম করে হেঁটো না, অত তাড়াতাড়ি হেঁটো না, আস্তে আস্তে নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাঁটবে। কেন আস্তে আস্তে কেন হাঁটবে? ওর কি হয়েছে যে নিচের দিকে তাকিয়ে ওকে ধীরে ধীরে এক পা ফেলে, হ্যাঁ, মেপে মেপে ফেলে, দেখে দেখে হেঁটে তারপরে যেতে হবে? কিসের জন্য? ওকে অসুস্থ? হ্যাঁ, ওর কি শরীর খারাপ? ওর কি কিছু হয়েছে? মানে তোমরা পারো, এক একটা কমেন্ট এমন আসে না যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রেডি করে জ্বলে যায়। প্রবাসে ঘরকন্যা দেখো তো, প্রচুর মানুষ দেখে, না হলে অত ভিউজ হয় না। আর বেশি মানুষ দেখে ইন্ডিয়ার মানুষই, বিশেষ করে বাঙালিরা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রচুর মানুষ দেখে প্রবাসে ঘরকন্যার ভিডিও। ওদের দেখো তো ওইখানকার কিভাবে চলে। ওখানে না ছেলেরাও বাবা মায়ের সাথে থাকে না, মেয়েরাও বাবা মায়ের সাথে থাকে না, বিয়ে হবে দুজনে আলাদা, যে যার বাবা মা যে যার বাড়িতে, স্বামী স্ত্রী, ছেলেমেয়েরা অন্য বাড়িতে। তারা যখন প্রেগনেন্ট হয় না, তাদের নিজেদের সব করে খেতে হয়। আর ওখানে কাজের লোক পাওয়া মানে হচ্ছে একটা চাকরির সমতুল্য। একজন চাকরি করে যেই টাকা উপার্জন করবে, অর্ধেকের বেশি টাকায় চলে যাবে ওই কাজের লোক রাখতে। এই রকম ওখানকার নিয়ম, বুঝেছো? তো তার জন্য ওখানে কেউ কাজের লোক রাখে না, সবাই প্রত্যেকটা স্বামী স্ত্রী যে যার ঘরের কাজ নিজেরাই করে। কোনো হাউস হেল্প ওখানে খুব যদি দরকার না পড়ে কেউ রাখে না। তো ওখানে যখন প্রেগনেন্ট হয় না, কোনো মেয়ের মা এসে তার বা মেয়ের সাথে থাকে না, কোনো মেয়ের মা এসে থাকে না। সবাইকে একাই থাকতে হয়, সবাইকে একাই করতে হয়। আর এখানে দেখো কমেন্টের পর কমেন্ট, তোমার মাকে ডেকে নিয়ে আসো, এই সময় তোমার একা একা থাকা উচিত নয়, তোমার মার থাকা খুব প্রয়োজন তোমার সাথে। তাই বিয়ে করার সময় তো তখন কারুর দরকার পড়েনি? দরকার পড়েনি তো। বিয়ের সময় তো তখন দুজনেই কাফি ছিল। আমরা বিয়ে করব, সংসার করব, এখন বাচ্চা হওয়ার সময়, এখন প্রেগনেন্সির সময়, এখন মাকে দরকার লাগবে না? যে যার নিজের কাজ তার নিজেরই করার দরকার। সে তো অসুস্থ নেই বা বেড রেস্টে নেই, ডাক্তার তো বলেনি তাকে বেড রেস্টে থাকতে, বলেনি তো।
সে নিজে করে কমেই খেতে পারছে। ভালো কিছু যেগুলো শেখার সেগুলো শেখা উচিত, অন্য দেশ থেকে হলেও না সেগুলো শেখা উচিত। হ্যাঁ, তারপরে ওদের ওইখানে মানে বাচ্চা হয়ে যাওয়ার পরও আয়া রাখে না কিন্তু কেউ, আয়া রাখতেও প্রচুর প্রচুর টাকার ব্যাপার। তো তখনও কিন্তু বাচ্চা কিন্তু নিজেরাই সামলায়, স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু সামলায়। আর যারা অফিস কাছারি করে না তাদের ওই টাইমে ঢুকতে হয়, তাদের ওই 12টার সময় বউকে হেল্প করে দিয়ে কাজে, হ্যাঁ, সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে যায় না কিন্তু কেউ, বা 4টের সময় বেরোয় না কিন্তু কাজে কেউ, সেই অফিস টাইমেই তাদের টাইমেই বেরোতে হয়। আর বউদের নিজেদেরই, আর ওখানে তো দুজনেই বেশিরভাগ মানে স্বামী স্ত্রীরা দুজনেই চাকরি করে, ওখানে দুজনেই কাজ করে বেশিরভাগ, তাহলে দুজনকেই কাজ করে রেখে তারপরে বেরোতে হয় জব করতে। আবার বাড়ি এসেও কাজ থাকে, বুঝেছো? ওই প্রেগনেন্ট হলাম মা এসে থাকবে, প্রেগনেন্ট হলাম বর কাজ করে দিয়ে যাচ্ছে, 12টার সময় যাচ্ছে দোকানে, 4টের সময় দোকানে যাচ্ছে, আহারে কি লাইফ। প্রচুর কাজ করে দিয়ে গেছে আজকে, প্রচুর কাজ করে দিয়ে গেছে। হ্যাঁ, আজকে আমাকে যা হেল্প করেছে না, নাহলে তো আমার কষ্ট হবে, আমি তো হাঁপিয়ে যাবো। তাতে কী হয়েছে, হাঁপিয়ে যাবে, একটুখানি রেস্ট নিয়ে বসে আবার করবে। মানে রসুনটা পর্যন্ত বর ছাড়িয়ে দিয়ে গেল, হ্যাঁ, ছাড়িয়ে দিয়ে পেস্ট করে দিয়ে গেল। এই তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো তারপরে তো আর কোনো কাজ নেই, আর তো কোনো কাজ নেই। তারপরে তো আবার সেই পরের দিন সকালবেলা উঠে, এখন তো একবেলাই রান্না করছো, রাতেও তো রান্না রাখো না। তো দুপুরবেলা শুয়ে নিলে, সন্ধেবেলা শুয়ে নিলে, তারপরে উঠে তো মানুষ হয় টিভি দেখো, নয় চা ঠা করে লাইভ করছো কি মোবাইল দেখছো, তখন বসে বসে রসুনগুলো ছোলা যায় না? বসে বসে ছুলতে কী আছে, এতেও কষ্ট হয়ে যায়। পিঠে বালিশ দিয়ে বসে বিছানায় বসে বসেই তো রসুনগুলো ছোলা যায়, আর রসুন ছোলা ভীষণ টাইম সাপেক্ষ ব্যাপার। মানে 5-6খানা রসুন ছুলতে না 1.5-2 ঘন্টা লেগে যায়, নখ ব্যথা হয়ে যায়। তো সেটাও মানে করা যায় না যে রসুনগুলো ছাড়িয়ে রাখি, বন্যা হয় পেস্ট করে দিয়ে যাবে। সেটাও ওই মানে কতটা টাইমের ব্যাপার, ওই সকালবেলা সব করে দিয়ে 12টার সময় সে কাজে বেরোচ্ছে, এসে আবার বলছে মটরশুঁটিগুলো ছোলা হয়নি, ছাড়ানো হয়নি। মানে সরাসরি তো বলতে পারছে না বউকে যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখুনি, সেটা তো আর বলতে পারছে না, তার জন্য ওই রকমভাবে ইনডাইরেক্টলি বলছে মটরশুঁটিগুলোও ছাড়ানো হয়নি, মানে সেটাও তাকে করতে হবে পরের দিন, হয়তো মটরশুঁটিগুলোও ছাড়িয়ে রেখে যেতে হবে। কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা। মানে প্রেগনেন্ট আর কেউ হয় না দুনিয়ায়, দুনিয়ায় প্রেগনেন্ট কেউ হয় না, কেউ কাজ করে খায় না। তারপর ঘর দুয়ারও বোধহয় আজকে সব ঝাড়ঠাট দেওয়া, ওগুলো তো কিছুই দেখালে না, ওগুলোও মনে হয় বর করে দিয়েছে। মোছাটা হয়নি, কি বললি, বাড়ি এসে মুছবে বলেছে। বাড়ি এসে কখন মুছবে গো? 12টার সময় গেছে, 7টা-8টার সময় হয়তো আসবে, 7টা-8টার সময় এসে সন্ধ্যেবেলা এসে ঘর মুছবে। বললেই হয় যে না আজকে আর মোছা হবে না, বা মিথ্যে কথাই বলতে পারতে, দেখাও তো নি, বলে দিতে হ্যাঁ বর মুছে দিয়ে গেছে, সন্ধ্যেবেলা এসে মুছবে ঘর। আর কিছুদিন আগে না বললে, কিছুদিন আগের ভিডিওতেই তো বলি, রাস্তার পাশে বাড়ি কি ধুলো হয়, কি বালি হয়, সারা বারান্দা ঘর বালি কিচকিচ করে, বালি কিচকিচ করে, এই তো বললে। আবার কালকের ভিডিওতেই কি বলেছিলে, আমরা দুজন মানুষ তো আজকে আর ঘর মুছবো না, ও আমাদের ঘর অত নোংরা হয় না গো। মানে এক মুখে কত কথা বলতে পারো, হ্যাঁ? ওরকম রাস্তার ধারে মানে বাড়ি থাকলে না প্রচুর ধুলো হয়, আমি খুব ভালো করে জানি, আমাদের রাস্তার সামনেই বাড়ি। ভিডিওতে আওয়াজ পাও নিশ্চয়ই গাড়ির, সেটা তো আমার হাতে নেই, ওই গাড়ি ঘোড়ার আওয়াজ তো আমি বন্ধ করতে পারবো না। তো আমরা ভিডিওতে আওয়াজ শুনলেই বুঝতে পারবে যে আমার রাস্তার সামনে বাড়ি। আমার এই সামনের জানলা দুটো না আমি খুলতে পারি না, সারা বছর বন্ধ থাকে। আর গরমকালটা যখন ওই প্রচণ্ড গরম থাকে তখন তো কিছু করার নেই, তখন ওই বাধ্য হয়ে খুলতেই হয়, নাহলে ঘরে টেকা যায় না। কিন্তু ধুলোই ধুলো হয়ে যায়, মানে ঘর মুছবে না, ঘর মুছে তারপর তুমি খালি পায়ে হাঁটবে, সাদা 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 পুরো ছাপ পড়ে যায় ধুলোর, এইরকম। হ্যাঁ, তা এক মুখে কত কথা বলো। দুদিন আগের ভিডিওতেই বলো বালিতে ধুলোতে টেকা যায় না, আবার দুদিন পরের ভিডিওতেই বলো আমরা দুজন মানুষ তো, বাচ্চা কাচ্চাও তো নেই, অত আমাদের বাড়িঘর নোংরা হয় না। অত মানে এরকম কথা বলতে পারো বলো এক মুখে? সন্ধেবেলা আমাদের ননদিনী এসছে, আমাদের মানুন ননদিনী, তোমরা চেনো তো, একখানা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে গো। হ্যাঁ, তার জন্য আসছে, তার জন্য কি বৌদির কাছে আসছে, প্রায়ই আসছে, আসতে হবে না এখন, চ্যানেলটা দাঁড় করাতে হবে তো বৌদির মুখটুক দেখিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝি আমরা বুঝি, সবই বুঝি। হ্যাঁ, আর বৌদিও বুঝে গেছে, ওর জন্য ব্যবহারটা দেখলাম তো, আজকে ভিডিওতে তো ব্যবহারটা দেখলাম। উরি বাবারে, হ্যাঁ মানে ক্যামেরাতে না সব ধরা পড়ে গো, ক্যামেরাতে সব ধরা পড়ে। হ্যাঁ, এই যে ক্যামেরাতে যেই দেখালো, হ্যাঁ এই দেখো কি এসেছে আজকে, সারপ্রাইজ দিয়েছি, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। হ্যাঁ কি, আমি না দেখে থাকতে পারছিলাম না গো, যবে থেকে শুনেছি না আমি না দেখে থাকতে পারছিলাম না, মানে কবে যাব আমি তাই ভাবছি। ওরে বাবারে, ক্যামেরাতে না সব ধরা পড়ে যায় গো, সব ধরা পড়ে যায়, কোনটা নাটক আর কোনটা অন্তর থেকে আসছে না, ওই যে না দেখে থাকতে পারছি না, কোনটা যে অন্তর থেকে আসছে সেটা সব বোঝা যায়, বুঝতে পেরেছো? তো দুজনের নাটকটাই না ক্যামেরাতে সবই ধরা গেছে, দুজনেই যে নাটক করছিলে সেটা সম্পূর্ণ বোঝা গেছে।
মানে জলটাও তো বোধহয় পচেনি। হ্যাঁ, জলের জন্যও তো বোধহয় জিজ্ঞেস করেনি বৌদি যে জল খাবে, একটু চা করে দিয়েছিল, যদিও ভিডিওতে দেখায়নি, জানি না আমরা দিয়েছিল কি দেয়নি। কিছুই তো দেখলাম না, জাস্ট ওইটুকু দেখলাম। আরে এত কেন এনেছো গো, এত কিছু কেন এনেছো? আবার মনে মনে বলছে, ও আজকে কত যে গিফট পাইলাম, ও মোমোটাও তো দিতে পারতে গো, নিজেও খাওনি, বর আসবে বলে রেখে দিয়েছো। হ্যাঁ, সেটাও তো খাওনি, সেটাও রেখে দিয়েছো নিজেরা দুজন গিলবে বলে। তো কিছু নেই যখন, বাড়িতে নিশ্চয়ই ছিল না কিছু, তো সেটাও তো দুজনে মিলে বসে খেতে পারতে, নিজেও খেতে পারতে, তাকেও দিতে পারতে, সেইটাও রেখে দিয়েছো। আশ্চর্য মহিলা। তো বৌদির ব্যবহার দেখে মনে হয় না যে ননদিনী এরপর খুব তাড়াতাড়ি আবার আসবে বলে। বুঝতে পেরেছো যা ব্যবহারটি করলো ননদিনী, আজকে এই বৌদি আজকে ননদিনীও বুঝে গেছে যে ও ধইরা ফেলাইছে আমি কিসের জন্য গেছি চুইট্টা চুইট্টা। হ্যাঁ, আমার বৌদি যা চালাক বৌদি ঠিকই ধইরা ফেলাইছে। হ্যাঁ, আমার এত এত গিফট নিয়েও আমার কোনো লাভ হইল না। আর কি করুম, চ্যানেলটা একটু দাঁড় করানোর জন্য ওই আমার একটু টাকা খরচ তো করতেই লাগবো, তাই না? খালি হাতে কি আর যাওয়া যায়? তখন আবার সমস্ত ভিউয়ার্সরা ইয়া কইব, ইস ছি 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 ছি, একজন প্রেগনেন্ট মহিলার বাড়ি গেলে খালি হাতে কিছু নিয়ে যাও নাই। কি আর করবো, ওর ওইটুকু মুখ দেখি আর মানে একটু ভিডিওটা একদিনের জন্য হলেও ভিডিওটা যদি একটু মানে একটু যদি আপ হয় তাই অনেক, তাই না? তাই অনেক। তো যাই হোক, তো তারপরে বর এলো, তো বরের জামা কাপড় চেঞ্জ করাটাও দেখাতে হয়, এরপরে একটা প্যান্ট পরছে সেটাও ভিডিওতে দেখাচ্ছ। হ্যাঁ, কেন প্যান্টটা পরা হয়ে যাক তারপরে দেখাও। সে প্যান্টটা পরছে মানে কীরকম বাজে দৃষ্টিকটু লাগে, নিজেরা কি এডিট করার সময় দেখো না নাকি? এই জিনিসগুলোও বলে দিতে হয়। যতই ভিতরে হাফ প্যান্ট পরা থাকুক, একটা প্যান্ট পরছে সে, সেটাও দেখাচ্ছ ভিডিওতে। ভাগ্যিস গেঞ্জি চেঞ্জ করাটা দেখাওনি, ওটা দেখলাম আবার কাট করে তারপরে আবার দেখাচ্ছ। তারপরে তো মটরশুঁটিটাও ছুইল্লা রাখো নাই, মটরশুঁটিটাও বরেরে ছুইল্লা রাখতে রাখবো। তারপরে কি বলছো, ওই ধূপ জ্বালানোর জন্য। আর অমনি মানু তাড়াতাড়ি, না না ধূপ জ্বালাবে না, মশাই টাঙানো হবে। মানে আগের দিন ধাতানি দিছে সবাই যে এই সময় ধূপ জ্বালাচ্ছ, ওই ধূপের গন্ধ যেন কত ক্ষতিকারক। হ্যাঁ, মশারি টাঙিয়ে শোবে, তার জন্য মানে মনে হয় ধূপ জ্বালিয়েই শুয়েছিল, বুঝেছো? কিন্তু ওই দর্শকটা যেহেতু বলবে, ওর জন্য সেই তাড়াতাড়ি বলে উঠলো, না না ধূপ জ্বালানো হবে না, মশারি টাঙানো হবে, যাতে দর্শকরা আবার ধাতানি না দিতে পারে। বুঝতে পেরেছো? যেইভাবে বললো তাতে মনে হলো যে ধূপই জ্বালাবে, ওই মশারি টশারি টাঙাবে না, ওই খালি আমাদের শোনানোর জন্য জাস্ট বললো। তোমার ব্যাপার, তুমি বুঝবে, আমরা তো আর প্রেগনেন্ট নই, তুমি প্রেগনেন্ট। তোমার শরীর, তোমার কতটা ক্ষতি হবে না হবে সেটা তুমি বুঝবে, আমরা ভালো উপদেশটা দিতে পারি, নেওয়া না নেওয়া সেটা তোমার ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।